নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশে যা দেখছি না চোখের সামনে, মানে যা ঘটনাবহুল বাংলাদেশ চলছে, তাতে আমার মনে হচ্ছে খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড় কিছু ঘটতে চলেছে। ভেতরে এখন ছটফটানি চলছে বাংলাদেশের ভেতরে। বাংলাদেশের মানুষের মধ্যে না, সমাজের মধ্যে একটা অস্থিরতা চলছে। যেমন আজকে ধরুন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি আজকে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে গেলেন। তো ভালো কথা, দেখা টাকা তো সাধারণত হয় না। কেন দেখা করতে গেলেন সেই নিয়ে প্রচুর জল্পনা হচ্ছে। ওদিকে আবার এই দেখা করা নিয়ে এই প্রবাসী যারা রয়েছে ইউটিউবার, তারাও দু একটা পোস্ট ছাড়তে লেগে গেছে যে এতে ভয় পাওয়ার কিছু নেই। আবার এদিকে হাসনাত আবদুল্লাহ বলছে যে এখনো যদি ফ্যাসিবাদী না শক্তি রোখা যায় তাহলে পরে আমাদের অবস্থা কিন্তু নুনের মতো হবে। নুনের মতো হবেই, সেটা আজ হোক কদিন বাদে হোক। যাই হোক, কালাপাঠারা তবু একটু বোঝে, একটু আগাম টাগাম বুঝতে পারে, আর বাকিগুলো সব তো মাথা মোটা। তো যাই হোক, তারপরে এখন শুনছি পিএসও তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন। তারপর আবার রাজনৈতিক দলগুলো আজ রাতেই আবার যাচ্ছে। এদিকে আওয়ামী লীগের যুব দল, যুবলীগ, তারা একটা 400-500 লোকের একটা মিছিল বার করে দিয়েছে। সেটা আবার দেশ টিভি আবার করেছে। আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও আপনাদের দেখাচ্ছি। ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ধানমন্ডি থানার ওসি বলেন, মিছিলটি খুব দ্রুত চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা তাদের পাইনি। কার্যক্রম নিষিদ্ধ থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 100 নেতা কর্মী রাজধানী ধানমন্ডিতে মিছিল করেছে। মানে কাগজ যেটা লিখছে। রোববার বেলা 3:15টার দিকে ধানমন্ডির 27 নম্বর রোডে রাপা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা কর্মীদের নামে থাকা মামলা প্রত্যাহার এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবি জানানো হয় ওই মিছিল থেকে। এখন এই যে মিছিল হয়েছে, সেই মিছিলে দেখলাম যে আলাদা রকমের উৎসাহ বলতে কিরাম, ধরুন রাজপথের দিকে যারা যাচ্ছে তারাও মিছিলের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার বাচ্চা কতগুলো আছে তারা আবার জয় বাংলা বলে চেঁচাচ্ছে। আমি খুব ভালো করে মিছিল 2-3বার করে দেখলাম পুরো ভিডিওটা, জয় বাংলা বলে চেঁচাচ্ছে। বাইকে করে যিনি পাস করছেন তিনি যাওয়ার সময় জয় বাংলা বলে দিয়ে চলে গেলেন। দোকান বন্ধ করে দোকানের শাটার ফেলে দিয়ে দুজন দেখলাম যে ওই মিছিলের মধ্যে ঢুকে গেলেন। তার মানে আস্তে আস্তে সাধারণ মানুষ, এই যে মিছিল বেরোচ্ছে না, সাধারণ মানুষ তার সঙ্গে কিন্তু আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এই যে মিছিল যেটা আছে, সেই মিছিলটা দেখবেন ধীরে ধীরে দীর্ঘায়িত হবে। আজকে হয়তো 300-400 লোক আপনার চোখে পড়ছে, কিন্তু এই 300-400 লোক কিন্তু ইঙ্গিতবাহী। এই বাংলাদেশে যে ঘটনায় ইন্টারনাল ব্যাপারগুলো চলছে এবং বৈদেশিক ব্যাপার যেগুলো চলছে, সব কিন্তু ইন্টার কানেক্টেড। মানে ওখানকার খবর শেখ হাসিনার কাছে যাচ্ছে না তা নয়, শেখ হাসিনার কাছে যাচ্ছে। শেখ হাসিনার কাছ থেকে খবরটা পার্কুলেট করে চলে আসছে বাংলাদেশে। ফলে বাংলাদেশের আওয়ামী লীগ ধীরে ধীরে উজ্জীবিত হচ্ছে। আজকে যুবলীগ করলো, কালকে ছাত্রলীগ করবে, তারপরে কিশোর লীগ যদি কেউ থাকে তারপর নেতা কর্মীরা করবে। ধীরে ধীরে দেখবেন এই সাধারণ মানুষও আস্তে আস্তে এই মিছিলের সঙ্গে যোগ হয়ে মিছিলটিকে আরো লম্বা করে দেবে। এই মিছিল যেটা সংক্রমণের মতো, আমি অনেকদিন আগে বলেছিলাম যে এটা কিন্তু ওই সংক্রমণের মতো, আমাদের যে ভাইরাস আক্রমণ হয়েছিল না, সেই ভাইরাস আক্রমণের মতো ছোঁয়াছে। এক জায়গায় হয়েছে, আমরা একটা করে দেখাই, ও বলছে ওখানে হয়েছে, আমরা একটা করে দেখাই, এই করতে করতে দেখবেন
মিছিল আস্তে আস্তে বেড়ে গিয়েছে। তো এখন দেখা যাক এই আপনার কি বলে সেনাপ্রধানের সঙ্গে মিটিংয়ে কি হয়, কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে, ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না। খুব পাকাল মাছ তো, ওকে ধরা খুব মুশকিল। তো যাই হোক, কটা দিন অপেক্ষা করলেই বোঝা যাবে যে ডোজটা কাজে লেগেছে, মানে চায়নার ডোজটা কাজে লেগেছে নাকি তিনি তেনার মতোই চলবেন। আর এদিকে আবার পিএস আবার দেখা করতে যাচ্ছে, সব কিছু মিলে আর কি মানে একটা অদ্ভুত জট পেকে রয়েছে। তো আপনারা মিছিলটা দেখুন। দেখলেন তো, সর্বসাকুল্যে হয়তো 300 থেকে 350 লোক আছে, আর কিছু লোক আশেপাশ থেকে জুড়ে গেল। মিছিল একেবারে দ্রুত বেরিয়ে চলে গেল। কিছু লোক ছুটতে ছুটতে ফটো নিচ্ছে, আর এরা সমস্ত বোধহয় ইউটিউবার বোধহয় হবে। এই যে মিছিল আমি বলছিলাম না, এই মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে। আর আজকে কিন্তু ওই এলাকায় কোনো পুলিশকে দেখা গেল না, কোনো সেনাবাহিনীর কাউকে দেখা গেল না। পুলিশ কি বললো, আমরা যখন খবর পেয়েছি তখন মানে মানে এর থেকে বেরিয়ে চলে গেছে, মিছিল বেরিয়ে চলে গেছে। পুলিশ কি হেঁটে হেঁটে আসছিল নাকি? পুলিশের কাছে গাড়ি ছিল না? পুলিশ তো গাড়ি করে দৌড়াবে। এখন যে অবস্থা, তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরোয়, আপনার যুক্তিতে কি বলে, পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে, হেলিকপ্টারে চলে যাবে। সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে। তার মানে কোথাও একটা কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারবো কদিন বাদে। একটু আমাদের ওয়েট করতে হবে, খুব সম্ভবত 7 থেকে 10 দিন। তার মধ্যে বাংলাদেশের ভেতরের অবস্থাটা না ফুটে চলে আসবে। এটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে। আমার এই মনে হওয়াটা ভুল হতে পারে, ঠিকও হতে পারে। ঠিক হলে ভালো লাগবে, ভুল হলে স্বীকার করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।